পাইছি না, ছোট ছোট কাকড় নিচে লইতে রাইতে বাইচা খাইতা ভালো লাগতো না। তুমি কিছু পাইছো? কি হয়েছে? তোমার বুদ্ধি দিয়া চুরি করলে হইতো না, তোরা খাইতাম না। তখন কইতো না ছাগলের মালিকে যে এত ছোট ছাগল বিক্রি করতে এসেছে মা বাপকে পায়। মা ছাগলটা বাপ ছাগলটা সারাক্ষণ খালি সন্দেহ করতো, ফরকিয়া সন্দেহ। এর লাগে সারাদিন মান খালি কেস ডিভোর্স ডিভোর্স। একটা বক্স জোগাড় কর। কিটা বক্স মোটা কি গেছে? তুমি এটা কি চুপি চুপি রাখো, আমি যাই আমার আয়া কুলনে রাখতাছি, তুই যা। কিরম আছো তুমি? কান্তাছো করে? তোমার খিদা লাগছে? দুধ দিব, কলা দিব, আর অনেক জাতের পাতা দিব। তুমি কাইন্দ না, ডরাইও না। তাড়াতাড়ি আপনাকে আমার চোখে ফাঁকি দেয়া এত সহজ না। কি হয়েছে? তা চুরিদারি কি এখনো করো না সারি দিছো? না, চুরি করা মহাপাপ। এই জঙ্কা শিকায় টিচার রয়েছি আমরা। ও আচ্ছা আচ্ছা। তা বাক্সের মধ্যে কি? টিভি। টিভি? টেলিভিশন, আমরা টেলিভিশন। টেলিভিশন না? ওমা, ছাগলটাকে মনে হয় বাক্সের মধ্যে কি ছাগল? তোর যে অক্ত করে কইলা ছাগলের হাসি কান্না একটা অনুষ্ঠান দেখতাছি, তুই কেন বন্ধ করলে না? ভুলে গেছে মা। টেলিভিশন চলতেছে? হ্যাঁ, আমি ক্যারেট 24 ক্যারেট। আমার চোখে ফাঁকি দেয়া এত সহজ না। কারেন্টের লাইন কই? ব্যাটারি লাইন কই? চুলার কি? চৌরবিদ্যুৎ চিনেন না? চুলার চিনো না? এই যে সূর্যের যে লাইট আছে না, এখান থেকে ব্লুটুথের মাধ্যমে চলে। টিভি কি মুতে? মুতের কালা? যন্ত্রের কি ডায়াবেটিস চলে না? এর লাগে তো আমরা ডাক্তারের কাছে নিতাম। বাক্স নামা, নামা। আমি দেখতে চাই বাক্সের ভিতরে। তুমি কইলা দেখো, কইলা দেখতে দাও না, অবাক হয়ে পড়বা, টাস্কি খাইলবা। আর কত এই চুরিটা তখন ছাড়া দরকার, এটা কি ছাড়া যায় না? টিভি নাকি ডায়াবেটিস হচ্ছে? চিন্তা করেন স্যার সব। এটা অনেকবার শুনছি, এখন তুই চুপ থাক। অক্ষরে ঠিক কথা কইছিস। এই 24 ক্যারেট সুতেল অত কথা কি রে? কান্ডের একটা জ্বালা খারাপ। এত বড় গলায় কথা কইেন না। আপনি চুরি করছেন এবং সব সাক্ষী প্রমাণ আমার কাছে আছে। আমি একটা কথা কয়া তোমার কইছি না, তেলমেটা কইছি। আচ্ছা ক, কি কইবি ক? আমি কে? আমি চোর। বইতে যে লেখা আছে বুচরের মায়ের বড় গলা, এটা যদি আমার মা বড় গলা করে কথা না বলে, তা আমার বইয়ের যে লেখাগুলো মিথ্যা হয়ে যেত না। স্যার সব খালি দেখছি না, আমি শুনতাছি। তুই চুপ থাক। এখন মনে কর আমি বিচারাচার ছেড়ে দিলাম, বিচারাচার করতাম না, তখন আমি সুদা পুলিশে দিলাম, তখন অবস্থাটা কি বল? জেলে বাচ্চা মরবি। আপনারা যে পুলিশে দেয়, আপনারা কি করবেন এই চিন্তা করুন। মহিলা পুলিশ ছাড়া আমরা যে দল লাইন, ফিডাই লাইন, আমরা যদি এখন গিয়া তানাত বাপনের নামে নারী নির্যাতনের মামলা করি। দেখছেন স্যার সব কি কয়? দেখছি না, শুনতাছি তো। আপনারা কি চোর নাকি উকিল? চেয়ারম্যান সাহেব, অঙ্কা যে জমানা ফোর্সে চোরজারও কিছু জ্ঞান বুদ্ধি রাখুন লাগে। এটা চুরি কইরা ভবিষ্যৎ কোনোদিন ভালো হয় না। এই চুরিতে কিচ্ছু হইব না জীবনে। চোরের বাড়ি দালান উঠে না, তাই তো? কখনোই দালান ওঠে না, আর জীবনে উঠতেও না। আমাদের তিনতলা বাড়ি। কি কর? কোন সময় তিনতলা করলি? চোখেই তো বললো না। আমরা রাতের বেলা চোরের মতো রাজমিস্ত্রি এনে চুরি করে রাতের বেলা দালান তুলে ফেলেছি, কেউ দেখছে না। তিনতলা দালানে 8টা কুডুরি আছে, 7টার মধ্যে এসি লাগাইছি। এই একটা বার এসি নাই কে খেলাম মা? এটার মধ্যে মেহমান টেমন থাকলে আয়। বই পুস্তকে লেখা আছে না যে চোরের বাড়িতে দালান উঠে না, উঠতো না তখন যখন জামানা ভালো লোকের হাতে ছিল, সৎ লোকের হাতে ছিল। এখন জামানা চলে এসে চোরের হাতে। বাটপারদের যত জড়ি হতে পারবেন, তত বাটপার হতে পারবেন, যত অসৎ হতে পারবেন। টাকা বাড়িতে দালান বেশি, তার টাকা বেশি, ওই পথ চেয়ে দিয়ে আমরা পদে চলে আসেন। দেখছেন স্যার সব? আচ্ছা দেখ, এগুলো ছেড়ে দে। মাথার মধ্যে দুইটা বাড়ি দিয়ে দেই। আরে পুটি, বাড়ি দিতা না? আপনার চামচা, হ্যাঁ? আপনার বাড়ি কিতা? টিনের বাড়ি। তার বাড়ি কিতা? দালান উঠেছে। 2 ছেলে লন্ডন পড়ে। কিভাবে? বাটপারি, চুরি। একটা মহিলা আসামি যদি অপরাধী হয়, তারে ধরতে হলে একটা মহিলা পুলিশ লাগে। আর আমরা তো তার গায়ে হাত দিলাম বিচারের নামে, এটা উচিত হয় নাই। এনে একটা মহিলা তো তার গায়ে হাত দেওয়া উচিত ছিল। এটা তো একটা নিনজা টেকনিক, হ্যাঁ? তুই একলা দূরে রাখবি, হ্যাঁ? হইছে, যা। চলো চলো চলো, সালমা সালমা, তুই যা, তুই যা। একটা কথা কইতা। কি কথা কোন? ওই যে নদীর পানি, নদীর পানিও পানি, আবার পুকুরের পানিও পানি, আবার সমুদ্রের পানিও পানি। হ্যাঁ, 3 জায়গার পানি 3 রকম করে। ওই যে বাবারে, জি জ্যাম বাকিশতলা শুরু হচ্ছে। আমি শিখাই দিচ্ছি জ্যাম বেচছি, তারও বেশি ফাঁসতলা আসছে। হ্যাঁ, তা এই আসলে কিন্তু তাল গাছের সাথে মিশে গেছে না। হ্যাঁ, কি তাজা শাকছি। আজ চিংড়ি মাছ রান্নাম। শাক তুই নিছস না? তোরা মা মাইয়া তুই দাঁড়া। নারী নির্যাতন মামলা যদি হইয়া যায়, তাহলে অবস্থাটা কি মনে হইব কও দেখি? হ্যাঁ, এটা তো ঠিকই কইছে।
আপনি তো ব্যবসা বাণিজ্য করেন না না? না না, ব্যবসা বাণিজ্য এটা আল্লাহ আমার দেয় নাই। আল্লাহ কিন্তু আপনার মেধা দিচ্ছে। তুমি তো আমার আসল জিনিস খপ করে ধরে ফেলাইছো কেন? চেয়ারম্যানের বাড়িতে টিনের ঘর, আর আপনি চেয়ারম্যানের সায়েন্সে হয়ে বাড়িতে 2 বিল্ডিং পোলাও বিদেশে পড়ে। হ্যাঁ, আরে তোমার লাগে কথা কইতে কইতে আমি ভুলেই গেছি একজনের রক্ত দেওয়া লাগবো। ও পজিটিভ। আসো। আমি শার্ট তুলতেছিলাম, এর ভিতর বিলকিস আইলো। আমি তো জানি বিলকিস চোর, ভাবলাম যারা চোখে চোখে রাখি। পরে আবার চিন্তা করলাম যে শাকই তো নেওয়ার তো কিছু নাই। কথা কইতাছি হঠাৎ করে খেয়াল করে দেখ, ওমা শাক নাই। কত বড় চোর! হ্যাঁ, পিএইচডি করা চোর, মালিক সামনে, চোর সামনে, মাঝখান থেকে মা। রোদ উঠে রোদের মরার টাফি নাই, সেই রোদের কাপড় শুকায় না, সেই রোদ উড়নের দরকারটা কি? ছাতার তুই এখানে ঘুরতে ঘুরতে চলে এসেছি ভাবি। তুই এখান থেকে যাতো, তোরা মা মেয়ে দুইজনে যেই সুন্নি চুন্নি একসময় ছিলাম, এখন নাই তো। এখন চুরি করি না তো। মানুষ ভালো হতে চলে ভালো হতে দিতে হয়। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করিস না। অবশ্যই এটা তোরা একটা ভালো উদ্যোগ নিছস যে তোরা মা মেয়ে দুইজন এখন ভালো হওয়ার চেষ্টা করতেছস। এটা খুব ভালো। হ্যাঁ, আপনার গ্রামে এত প্রশংসা, এত প্রশংসা। এটা ধরো পরে বোন রাত বইরা খালি মাথা চুলকায়। এর লিগেই তো কই এটা খুশকি কে রে? হ্যাঁ, তাহলে আমার কাপড়টি গেল কই? এরকম সক্কর পালকের কাপড়টি গায়ে গেল কেমনে? কাপড় লাড়া দিলাম, কাপড় আগায় যায় কেমনে? এটাই তো কি ভাবি, ও মা গো! আরে আমি কি হইছে? আরে কাপড় শুকা দিছিলাম, এই কাপড়টি আমি খুঁজে পাইতাছি না। কাপড় শুকাইতে দিছেন তো কাপড় কি এই জায়গায় বন্ধ করলে? কাপড়টি হাত দিয়ে দেখছি যে শুকাইছে, একটু ভিজা। কাপড়টি খালি লাইরা দিয়ে মনে করে খালি এক পলকের লেগে চোখটা ফেলছি, আর এই কাপড়টি গায়ে হয়ে গেছে। গায়েব হয়ে গেছে না? হ্যাঁ, মিলাইতেছি। তারপরে তো মনে করছে কাপড়টি আশেপাশে আমি আর ওই বিলকিস কি আছিল? বিলকিস হইছে, কাপ সারছে। কিছু হইলেই তোরা বিলকিস আর বিলকিসের মাইরে দোষ দিস। আরে হেরা তো একটু ভালো হওয়ার চেষ্টা করতেছ নাকি? তো জ্বালায় তো হেরা ভালো হইতে পারবো না। বিলকিসের মা যদি থাকে, চুরি করা লাগে না, হাত বাড়ানো লাগে না, এমনি জিনিসপত্র গায়েব হয়ে যায়। দেখছি বিলকিসের লগে কিচ্ছু আসিল না। আর বিলকিস যদি কাপড়টি চুরিও করে, নিয়ে মনে কর কাপড়টি বেইলা এমনি যদি একটা ঢিলাও মারে, কত দূর যাইবো কাপড়? ফাইনাল কথাটা দৃষ্টি রাখবা স্বচ্ছ, ক্রিস্টাল ক্লিয়ার, না হলে কোনদিন দেখবা তোমারও গায়েব করে দিচ্ছি। মায়া, আমি বলেছি চেক করেন, পাইছেন না? পাইতো কেমনে? মাল তো এনো। অঙ্ক খেলে আমরা বড় কাজ যাই। বড় কাজ, স্বর্ণ। আমার মনে হয় মালিকে মনে বিন্দু করে কাউন্ট দিতে না, ফেটে মনে বুক হয়েছে, এলাকার মধ্যে গ্যাস করতেছে। কুচি করে কাটছিস তো একদম কুচি করে। এই যে গরমের মধ্যে ইটা পড়ছি কেন, হঠাৎ করে বানতে হয় কিছু করতে হয়, রফিস করে পাই মুখটাকে বিষয়টা কেমন লাগে। এই দামটা যে কত বড় অস্ত্র, এটা পরে বুঝবে। আরো আমরা তো কোনো জিনিস কিনা খাই না, কিনা পড়ি না। 24 ক্যারেট চুইল আছে না? হ্যাঁ, ও 24 ক্যারেট আমরা চোখের সামনে ঘুরে। এটার নাম কিটা? 24 ক্যারেট জুয়েল। 24 ক্যারেট ছাড়া পড়ছেই না। আর এই গড়ি যদি স্বর্ণের হয়, এই গড়ি তুই যদি গোসা করে উদাও করে লাস, তাও স্বর্ণ পাইতেন এক রাত। সেন্ডি দেখ, কাটি মা, এটা স্বর্ণ কিন্তু 24 ক্যারেট না তো। থাক, ওই যে স্বর্ণ তো স্বর্ণই না, এটা নেই। হ্যাঁ, বেচলেট আছে না? এটা পিছিয়ে পড়ে। হ্যাঁ, তাদের আগে বসাতে পেটলেট 24 ক্যারেট পেটলেট বলে আমার আশাটা নষ্ট করে দিয়েছি মায়া। এটা রঙ রে মায়া, এটা তো স্বর্ণ না। অনেক আশা করে এসেছিলাম মায়া। আমার শুধু একটা মায়া, কত আশা করছে একটা স্বর্ণের চেইন পরবো, তুই কি করলে? হ্যাঁ, 24 ক্যারেট মারাস, প্রধানে মারাস করে, তুই প্রধানে মারাস করে। তোর নাম 24 ক্যারেট জুয়েল তো কবি, এই যে এটা কি না, এটা নিউ মার্কেট কিনছিস না? হ্যাঁ, কবি তোর নাম আজকে থেকে নিউ মার্কেট জুয়েল। তোরা দুই মামাই আমার ঘরে চুরি করতেছস, খালি সকালটা ও দেখ তোরা দুজনের নামে কত বড় বিচার বসে। সকাল বাদতে বিচার এখন হইতো এই মধ্যরাত্র। এই যে আমরা এই মা মেয়েকে তুই দেখে নষ্টাম করছিস, তারপরে কি নারী নির্যাতনের জেল, হ্যাঁ ট্রেনিং এ ঢুকে যাবি গা। কারণ এখন নারী নির্যাতনের আইন খুব কঠিন। গলা নিচে তুই চিল্লাবি তা আমরা চিল্লাম। হ্যাঁ, কানসারটা দিয়ে অর্থ বন্ধ বন্ধ না করে সব দেখাই লিখা, তুই কই লিখা 24 ক্যারেট গোল্ড, তুই কই লিখা 24 ক্যারেট আমি কিন্তু বাট পারছিস। আবার কত কস এ বন্ধ রে, বুঝলাম না তো কি শুরু করলে? চেয়ারম্যান সাহেব জোরে ভাই চেয়ারম্যান। এই হ্যাঁ, কি হইছে? তোরা তো চিল্লাচিল্লির কি আছে? আরে তুই চুপ করে খারাপ হইছিস কে? 24 ক্যারেট সোহেল কিসের 24 ক্যারেট? বুঝলাম না। বুঝা লাগতো না মায়া, বলো। আপনি কিছুটা বুঝেন না, দরকার নাই। কালে একটা প্রশ্ন করবাম, উত্তর দিবেন। দেন সুর বেশি অপরাধী নাকি বাটপাট বেশি অপরাধী? মন্ডায়ন কিরম কই? আমি কি আদালত লইয়া বইছি? এটা তুই জানবার মন চাই আমরা আদালতে যান। লাগলে আদালতে যারাম, তার আগে আপনি চেয়ারম্যান না, আপনি আমাদের ইতা বলেন যে কোনটা উপরে, চোট না বাটপার।
চোরের উপরে বাটপারি, আবার বলি চোরের উপরে বাটপারি, তার মানে কি চোরের উপরে বাটপারি, বাটপার বড়। 24 ক্যারেট স্বর্ণ বলেছি না, এটা 24 ক্যারেট স্বর্ণ না তো, এই যে এটা হচ্ছে দেশি সনাতনী স্বর্ণ। আর এই যে আংটিগুলো ঝুলছে, যে লোকের ভিতরে পরে দেখি পরে, এটা হচ্ছে নিউ মার্কেট থেকে 20 টাকা করে কিনেছি। আরে বাবা রে, স্বর্ণের জিনিস হলো আমার, এটা আমার রূপার প্রবলেম হোক, সিটি গোল্ড হোক, যা খুশি হোক, সেটা আমার ব্যাপার। ওটা নিয়ে তোমরা যে তোমার থাকে আমাকে শুক্রিয়া কর যে ওরা দইরা আমার কাছে লইছে তোরে, আমি তো আর কেউ কইতাম না। ওগুলো যদি বেশি চাপাচাপি করো ওরা এলাকার মধ্যে ছড়াই দিব। সোহেলের গুলা পুরো স্বর্ণ মনে নাই, সনাতনী থাকে লুয়া খায়, সোহেল আমগুলোকে বাটপারি করছে। ওরে বাবা, এই ডিজাইন তো মনে হয় আমগর এলাকার মিস্ত্রি না, ওরা তো ইতিহাস পাল্টায় লাইছে, তো রাজপ্রাসাদ বানাইছে। এ চেয়ারম্যান সাহেব, এই জায়গায় আইছেন বিচার করতে আইছেন না, নাকি বিল্ডিং দেখতে আইছেন? আর 2 তলা হইব, 5 তলার ফাউন্ডেশন। দেখলাম মা, লজ্জা শরম করে না? এই যে আপনারা চা খান। খালাম্মার শরীর তো কোনো লাজ লজ্জা নাই। এর আগেও তো আমরা বিভিন্ন সময় মাইট দূর করা হয়েছে, মুখে শাসানো হয়েছে, কোনো কিছুতেই হয় না। তো মামলা করতে হলে একটা বাদী লাগবো, একজনের বাদী হইতে হইব। বাদী ছাড়া কি মামলা হয় কোনোদিন? তুমি বাদী হও। না, কি বলতেছেন? আমি এটা সম্ভব না। এমনি থানার মধ্যে একটা জিডি হয়েছে, মানে ভুয়া জিডি, ওই যে স্বর্ণবানা সংক্রান্ত। চেয়ারম্যান সাহেব, আমি যে হ্যাঁ নাইছি এটাই আমার জামাই জানে না, যদি জানে আমার লাঠিতে বাড়ি থেকে ভাই। সবার মধ্যে তো আমার বয়স কম, আমি এসব মামলা টামলা কিছু বুঝি নাকি। তোমরা যেহেতু বাদী হইতা না, আমি বাদী হবো, খুশি? তাহলে তো হয়েছে। জনগণের জন্য জীবন দিতে আমার আপত্তি নাই। থানা দেওয়ার পরে সাংবাদিকদের কাছে এরা নিজেরাই হাসি এসে সাক্ষাৎকার দিবে। আর যদি সাংবাদিক কেন না পারো, সাংবাদিককে ডাকবো, সাংবাদিক ভাই শুনেন এদিকে আয়েন, ঘটনা ঘটে গেছে, সুরের বেদ বলে দালান হয় না, আমরা তো 3 তলা রাজপ্রাসাদ বানায় লাইছি। তখন সাংবাদিকরা কি করবো? এই ছোট্ট ইস্যুটা পায় পত্রিকায় হেডলাইন দেওয়া শুরু। কোন এলাকায় উঠছে? আমগর এলাকায়, এই গ্রামে উঠছে। মান সম্মান থাকবো। আরেকবার সুযোগ দেই যদি তোমরা রাজি থাকো। আমরা রাজি। চেয়ারম্যান সাহেব জিন্দাবাদ। আরে কি কোন চেয়ারম্যান সাহেব, আপনারা ওসি সাহেবের ফোন দিয়ে আইছেন? ওসি সাহেব আইবো, আইয়া তারা দুজনকে ধরে থানা নিয়ে যাবো। আমি আর ফোন করে না করে দিব, দেই সবাই যেহেতু করতেছে একটা সুযোগ দিয়ে করে দেখেন আপনি যেটা ভালো মনে করেন। মোবাইল দিই লগে তো আনছেন আপনি, গেল কইতে দিন। আমার ফোন করে দাও। ও জিমি জান, ওই যে যখন আমি চাই নিছি না। আসসালামু আলাইকুম ওসি সাহেব, আমরা এলাকার লোকজন সবাই একসাথে হয়ে বসছিলাম, তো আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আপনার আর কষ্ট করে আসা লাগবে। আমরা এলাকার লোকজন সবাই মিলা এই 2 সুন্নিরে থানায় এসে দিয়ে যেতেছি আপনার কাছে। সকল গলার মধ্যে জুতার মালা দেওয়া হয়েছে, ফুলের মালা না। লাজ লজ্জা ভয়, এই 3টা জিনিস জীবন থাকতে নয়। আর কামকে হেনে দেই একটা চুল তাড়াতাড়ি তারা ফুলে যায়, হেন তো আমরা লুটফুট করাতে যাই তো মানে ওই পড়ছে।